সম্মানিত হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত আমার সাথে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আইছি ভালো একজন মনের মানুষের জন্য। ভালো একজন মনের মানুষ যাতে আমার সুখ দুঃখের সাথী হয়, দুঃখের সুখে আমার পাশে থাকে, এরকম একজন মনের মানুষের প্রয়োজন। এই জন্য আইছি। তো সুখ দুঃখের সাথী প্রয়োজন, এর জন্য প্রতিবেদনে আসছেন। সুখ দুঃখের সাথী আপনার নাই? দিনের নাই আমার। আগে বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে। এখন জামার সাথে ডিভোর্স হয়ে গেছে। এখন বাচ্চাকে নিয়ে, বিধবা মায়ের নিয়ে খুব মানে দুর্দশার ভিতরে আছি। আর মনে করেন যে আমি একটা সেলাই মেশিন এর কাজ করি। মেশিন ছিল আমার, এটা নষ্ট হয়ে গেছে। এখন একটা ম্যাডামের বাসায় সেলাই মেশিন এর কাজ করি। চলতে অনেকটাই কষ্ট হয়ে যায়। যাতে এমন একজন মানুষ আমার সুখে দুঃখে পাশে থাকবে, যাতে আমাকে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক থাকবে, যাতে আমাকে ভালো মতন রাখতে পারে। এরকম একজন মনের মানুষের জন্য প্রতিবেদনে আইছি, যে আমার দায়িত্ব, আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে, এরকম একজন মানুষের প্রয়োজনে। আচ্ছা, তাহলে আপনার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে না? জি। বর্তমানে আপনার বয়স কত চলে? বর্তমানে আমার 22 বছর। লেখাপড়া কিছু জানেন? হ্যাঁ, লেখাপড়া জানি। নামাজ পড়া হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়। নামাজ পড়বো না কেন? আচ্ছা, তো এখন আপনি তো বিবাহিত, আপনাকে যারা বিয়ে করতে চাবে আপনার মতোই কেউ, মানে বিয়ে হইছে, বিয়ে করছে, বউ নাই, বয়স বেশি, এই ধরনের লোকগুলাই আসলে আপনাকে বিয়ে করতে চাইবে। আপনি রাজি আছেন? যেরকম ধরনের মানুষ হোক তাতে আমার কোনো সমস্যা নেই। একটা ভালো মনের মানুষ হইলে হইতে হবে, যে যাতে আমার সন্তানকে নিজের সন্তানের পরিচয় বড় করবে, এইটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আগে দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটি হচ্ছে প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ, যে উনার সুখ দুঃখের সাথী হবে, মনের সাথে মন যদি মিল খায় উনি হচ্ছে তাকে বিয়ে করবে। উনি কিন্তু বিবাহিত, ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছিল। এখন উনি চাইতেছে উনার অতীত জানার পরে কেউ যদি উনার পাশে থাকে বা উনার দায়িত্ব নেয় আর কি, এই ধরনের একটা মানুষ। আমি হচ্ছে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা হচ্ছে উনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই উনার সাথে যোগাযোগ করলে উনি বলে দেবে উনার কি নাম বা কোথায় থাকে। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলা নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট করে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন। এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।